সম্মানিত আশিক রাসূলেরা, আজকে আমরা আপনারা যারা গাউসে পাক হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর হিসেবে সবাই মানে না, কিন্তু উনি তো তরিকতপন্থী ছিলেন। উনি তরিকা করি তো বড় পীর হয়েছেন, এমন কথা না যে ওনার পরে আর বড় পীরের পোস্ট কেউ পাবে। যারা এই সাধনা করে ওই স্তরে পৌঁছেছে তাদের এই বিদ্যাটা প্রকাশিত হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার চিন্তা চেতনা ভিন্ন। উনি আবার কাদরিয়া তরিকা থেকে আসছে, পরবর্তীতে উনি আরেকটা মতবাদ, সেটা হলো চিশতিয়া তরিকা, উনি ভেদ করেছেন। চিশতিয়া কাদরিয়া এই দুইটা তরিকা আসছে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহি থেকে, আর মুজাদ্দিদিয়া তরিকাটা আসে হযরত আবু বকর সিদ্দিক পরে আশ্রিত খলিফা হিসেবে উনি প্রধান ছিলেন, এই হিসাবে ওনার নামটাকে সামনে রাখছে। মূলত আসছে সালমান ফার্সি থেকে। ওইটা ওই সাহাবী যে 350 বছর জীবিত ছিলেন এবং যিনি খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কাছে সাধনা করেছেন বিভিন্ন গির্জা থেকে দীর্ঘদিন। যখন ওই মোর্শেদ এন্তেকাল করেছে, মোর্শেদ এন্তেকালের পরে আরেকজন মোর্শেদের কথা বলে দিছে যে আমার মৃত্যুর পরে বাবা তুমি ইমামুল্লাহর কাছে যাবে। মানে উনি তো খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান ধর্ম যাজকদের মধ্যে উনি কোথায় যাবেন, তখন ওরা নির্দেশ দিচ্ছেন। এইভাবে পরপর 3 জন মোর্শেদ পাল্টাইছে। সর্বশেষ যে মোর্শেদের কাছে গেছেন উনি বললেন, বাবা আমার সময় তো শেষ, আমি কিন্তু তোমাকে পরিপূর্ণ করতে পারি নাই, তো তুমি পরিপূর্ণ হইতে পারবে। শেষ জামানায় আরবের মক্কা নগরে একজন মহামানব আসবে, তার নাম মোহাম্মদ আহমদ। তার নাম আহমদ প্রকাশিত হবে মোহাম্মদ নামে, পরিষ্কার। তার দুইটার কথা বললেন যে তার কাছে গেলে তখন তুমি বুঝতে পারবে এবং তোমার লক্ষ্যস্থলে তুমি বুঝতে পারবে। ওই শেষ গুরুজি ওনার পরামর্শ উনি রওনা করেছিলেন, ধন সম্পদ যা ছিল সব নিয়েই। রাস্তায় দুষ্ট বাহিনীর হাতে আক্রান্ত হইয়া মালপত্র সব, ভেড়া বকরিদের মাল সব লুট হয়ে গেছে এবং উনি বন্দী হয়ে গেলেন। বন্দী হইয়া ওনাকে কৃতদাস হিসেবে মদিনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করলেন। মদিনার ব্যবসায়ীর কাছে যাওয়ার পরে ওই ব্যবসায়ী আবার ওনাকে কৃতদাস তো খেজুরের বাগান দেখাশোনার দায়িত্ব দিলেন। উনি খেজুরের বাগানে উপরে যখন খেজুর কাটতে গেছে, একটা লোক তার বনিবের সাথে ফিস করে বলতেছে যে মোহাম্মদ নবী একজন আমাদের মদিনায় আসছে। আসলে উনি তো চাইছেন মোহাম্মদের কাছে পৌঁছতে। মালিক আবার ওই প্রতীক যখন বিশ্বনবীর কথা আলোচনা করতেছিলেন তখন উনি খেজুরের গাছের উপর থেকে আওয়াজটা পাইলেন। এরপরে দ্রুত নামলেন, ওই লোকটার সাথে উনি বিস্তারিত জানলেন যে মোহাম্মদ কে, কোথাকার। শুনলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, এমন জায়গায় আছে, আর সাহাবীদেরকে নিয়ে পরিবেষ্টিত। উনি সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। উনি এর ভিতরে ওনার পূর্বের গরুরাজি নির্দেশ দিয়ে তখন উনি বিস্তারিত জানতে পারলেন ওই প্রতীকের কাছে। জানার পরে একদিন রাত, মানে উনি তো কৃতদাস, ওনার দায়িত্ব হলো বাগানটা দেখা। একদিন খেজুর নিয়ে 2 প্রকার খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির হলেন।
তো উনি বলে দিছিলেন যে ওই ব্যক্তি মানে শেষ জামানার নবী যদি আসেন উনি কারো সৎকা গ্রহণ করবে, উনি সৎকা গ্রহণ করবে না, আর কেউ যদি তোহফা দেন সেটা গ্রহণ করবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সৎকার খেজুর আর কিছু তোহফা হিসাবে নজরেলা নিয়ে গেলেন। আরেকটা পরিচি বলছিলেন যে রাসূল ওনার পৃষ্ঠে মোহরে নবুয়ত থাকবে। তখন সালমান ফার্সি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হাজির হলেন। সাহাবারা বসে আছেন, উনি আলোচনা করতেছেন। তো উনি ওই খেজুরের টুকরা দিলেন যেটা সৎকা। আল্লাহ রাসূল বললেন, আমি তো সৎকা গ্রহণ করি না, আমি সৎকা খাই না। তখন এই সৎকার মালটা সাহাবাদের দিয়ে দিচ্ছে, আপনারা খান। তোহফা হিসাবে নাজরানা হিসাবে যে খেজুর নিয়েছিল উনি পরে ওই খেজুর দিলেন। রাসূল গ্রহণ করলেন, তিনি নিজে খেলেন, সালমান ফার্সিকেও খেতে দিলেন। তখন ওনার পরীক্ষায় ওনার গুরু যে কথা বলছেন মিলে গেছেন, এই তো সেই ব্যক্তি। আরেকটা জিনিস বাকি রয়েছে পিঠে মোহরে নবর। উনি অনুরোধ করলেন, হযরত আপনাকে দয়া করে যদি আপনার পিঠ মুবারকটা আমাকে দেখাইতেন। রাসূল জামা উঠে দেখাইছেন, দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহরে নবুয়ত ওনার পৃষ্ঠা দিছে। উনি চুমু খেলেন, এরপরে উনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে খন্দকের যুদ্ধ যেটা হয়েছিল এটা কিন্তু ওনার পরামর্শ। মদিনায় মক্কার কাফেররা আক্রমণ করতে গিয়েছিলেন, তখন মুসলমানদের 70 জন বেশি ছিল না। এক যুদ্ধে তো অসংখ্য মুসলমান মারা গেছে, উহুদের যুদ্ধে। আর বীর মুক্তিযোদ্ধার সংখ্যা কম ছিল। ওইখানে ওনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে বললেন যে আমরা কিভাবে মক্কাকে রক্ষা করব। আমাদের লোক সংখ্যা তো কম, আর হেরা তো অনেক বেশি লোক আসছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত একটা কাজ করলে হয় না? ঠিক আছে। বললেন যে আমরা মক্কার চারদিকে ট্রেন্স খোদাই করে রাখি, তখন হেরা ট্রেন্স অতিক্রম করা এই বাসার আসবে না। আসতে হইলে এই ট্রেন্সের গর্তের মধ্যে রাখবো। গর্তে বললে তখন আমরা পিঠে মারি তো। ওনার পরামর্শে মক্কার চতুর্দিকে ট্রেন্স খোদাই করা হইল, গর্ত করে চারপাশে অবরোধ সৃষ্টি করা হইল। তখন মক্কার কাফেরেরা অবরোধ দেখা ও ট্রেন্স দেখা এখন এরা নিচে নামতেছে না। এদের এটা পরীক্ষা করার পরে তখন এরা নিচে নামতেছে না, এর নামলে তার উঠতেই পারবো না। ওনার পলিসিতেই বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন। এদিকে এরা তাম্বু ঘেরে ওদের খাবার সাবাদ রসদপত্র সবাই না জমাইছে, মদিনা আক্রমণ করবে। অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টির তাম্বু তম্বু সব সিরা শেষ। আর এদের গোলা বারুদ ফালাইয়া এরা এমন ভয় পেয়েছে যে কোনো মতে জান সুইরা যাও, এই পালাইতে গিয়া কিছু মরছে। তো এই যুদ্ধে কিন্তু খন্দকের যে মুসলমানরা বিজয় লাভ করেছে। কেউ সত্য না মিথ্যা?